তো দেখা যাচ্ছে কিছু কিছু বিষয় নিয়ে আমরা একদম রাস্তায় নেমে যাচ্ছি, আর এর চেয়ে গুরুতর কোনো অন্যায় নিয়ে আমরা কিছুই বলছি না। আমরা মুখে কুরুপ এটা বসে আছি, আমরা বাচ্চা আছে, আমরা সবাই শুধু বললাম যে এটা সহনীয় না। কিন্তু এরপরে কি, লোকটাকে ধরেছে, এরপরে কি? ফাস্ট একটা কেসকে ফাস্ট ডিসপোজাল করেন, আমরা একটু দেখি, অন্যরাও দেখুক, যারা এই ধরনের প্যাডোফিলস আছে তারা দেখুক যে বাংলাদেশে প্যাডোফিলিয়া চলবে না, কিন্তু আমরা সেরকম দেখি না। তারপরে নেক্সট যখন দেখি সিলেক্টিভ অ্যাক্টিভিজম, আমরা কিছু বিষয় নিয়ে খুব সোচ্চার, যেগুলো হয়তো খুবই মানে কোনো কিছুই কখনোই সিম্পল না, কিন্তু একটা জিনিস একটা স্টেটমেন্ট বলা আর একটা জিনিস একটা অন্যায় ঘটে যাওয়া, দুইটাই যদি অন্যায়ের ক্ষেত্রে আপনি ধরেন, দুইটা নিয়ে আপনি সোচ্চার হবেন। কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু বিষয় নিয়ে আমরা একদম রাস্তায় নেমে যাচ্ছি, আর এর চেয়ে গুরুতর কোনো অন্যায় নিয়ে আমরা কিছুই বলছি না। আমরা মুখে কুরুপ এটা বসে আছি, আমরা our lips are sealed। তাহলে সিলেক্টিভ অ্যাক্টিভিজম যখন করবেন, তখন তো আসলে দেশে আপনি আসলে কি কজের কারণে করছেন, আর ইউ ফাইটিং ফর দ্য কজ অর ইউ ফাইটিং ফর আ পলিটিক্যাল এজেন্ডা, সেটা চিন্তা করার একটা বিষয় চলে আসে। তো সেক্ষেত্রে আপনি আসলে নারীর ক্ষমতায়ন চাচ্ছেন বা নারী নিরাপত্তা চাচ্ছেন, নাকি কিছু নারীর ক্ষমতায়ন, কিছু নারীর নিরাপত্তা চাচ্ছেন, নাকি দিন শেষে কিছুই চাচ্ছেন না, শুধু চাচ্ছেন যে পলিটিক্যালি একটু ডিবেট এন্ড ডিসকাশন হোক, আপনি একটু আলোচনায় আসেন। তো এই ধরনের বিষয়গুলো আসলে আমাকে অনেক এফেক্ট করে। আমি লিস্ট করে নিয়ে আসছিলাম লাস্ট কিছু 2-3 উইকস কি কি ঘটনা, ধর্ষণেরই কতগুলো ঘটনা ঘটেছে, স্বামী ম্যাডাম অনেকগুলো বলে দিয়েছেন, তা আমি আবার রিপিট করছি না। এগুলো এমন কোনো ঘটনা না যেটা আমাদের অজানা বা আমাকে বারবার রিপিট করতে হবে। আর লাস্টলি আমি যেটা বলতে চাই, এবারের 8 মার্চের যে থিম, সেটা হচ্ছে রাইট, জাস্টিস অ্যান্ড অ্যাকশন। লাস্ট অ্যাকশন ওয়ার্ডটা বলা আছে, until unless we take proper actions, until unless we go into executing the policy or implementing it, there is no point of this discussion। মানে এসব ডিসকাশন করে যদি ইমপ্লিমেন্টেশনে না নিতে পারি আমরা, তাহলে আমরা ব্যর্থ। আমরা সামনের দিনে নারীদেরকেও ব্যর্থ করছি, আমরা ছোট ছোট কিশোরী মেয়েরা যারা আসলে বড় হয়ে উঠছে তাদেরকেও ব্যর্থ করব। তো আমি মনে করি যে এখন সময় আসছে যে আমরা আসলে ফোকাস করব অন ইমপ্লিমেন্টেশন। আর লাস্টলি আমি আমাদের প্রাইম মিনিস্টারকে বলবো যে আপনি আপনার দেশে এসেছেন, আপনি আপনার কন্যা শিশুকে নিয়ে আসছেন, আপনি জাইমাকে নিয়ে আসছেন, ইউ হ্যাভ ব্রট হার ইনটু দিস ওয়ার্ল্ড, এই বাংলাদেশে নিয়ে আসছেন। এই দেশটাকে আপনি নিশ্চয়ই আপনি এখন তাহলে বাবার, আপনি আগে যাই ছিলেন না কেন, আপনি এখন বাবা। এবং আমরা একটা টাইমে আমি যেটা মনে করি যে মানুষ যেমনই হোক, ওয়ান্স দেয়ার প্যারেন্টস দে ওয়ান্ট টু বি আ ডিফারেন্ট পার্সন অল টুগেদার। আমি যেমনই হই না কেন, বাবা মা হয়ে যাওয়ার পরে আমি আমার সন্তানের চোখে যেন ভালো, আমি যেন সন্তানের হিরো হই, আমি যেন সন্তানের চোখে বেস্ট বাবা হই, সেই জন্য আমার প্রতি প্রাউড ফিল করে, সেটা আমরা চাই। তো আমি আপনাকে রিকোয়েস্ট করবো যে আপনি যেমন জাইমার বাবা, আপনি এই দেশের শত কোটি নারী শিশুদের বাবা, আপনি অবশ্যই চাইবেন যে জাইমা যেন প্রাউড ফিল করে যে বাবা হ্যাজ ডান দিস ফর দ্য গার্লস অফ দিস কান্ট্রি, ফর মাই নেশন। তো সেটাই যদি হয়, আপনি প্লিজ এই কেসগুলোকে স্ট্রংলি ডিল করেন, আপনি এই কেসগুলো নিষ্পত্তি করেন। লাস্ট 2 সপ্তাহে যে 5-6টা ধর্ষণের কেস হয়েছে, শুধু এই 6টারই যদি বিচার হয়ে যায়, এরপরে আরো 60টা হওয়া থেকে, আরো 600টা হওয়া থেকে বিরত থাকবে, মানে পারপিট্রেটরসের বিরত থাকবে। আমি আপনার কাছে এটা রিকোয়েস্ট করতে চাই যে প্লিজ মুভ ইনটু অ্যাকশন এন্ড ইমপ্লিমেন্টেশন। থ্যাংক ইউ সো মাচ।